বাঁকড়া মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলের শিশুদের খাবারে গিরগিটি পাওয়াতে চাঞ্চল্য এলাকায়। মিড ডে মিলের শিশুদের খাদ্যে গিরগিটির দেহ জানিয়ে শিশুদের মায়েদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুলে শিশুদের জন্য খাবার বানানো হয়েছিল। সেই খাবার সকল শিশুদের মধ্যে দিয়ে দেয় সাবিনা বেগম নামে ওই মহিলা। বলেন, এই খাবার বাড়িতে নিয়ে গিয়ে ঢালার পর মৃত গিরগিটির দেহ দেখতে পান। তার আগে ওই খাবার কিছুটা খেয়ে নেয় তাদের বাড়ির শিশু। আর জানিয়ে চিন্তিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। স্কুলে ওই খাবার নিয়ে আসেন, যথারীতি স্কুল কর্তৃপক্ষকে দেখানো হয়। আরও স্কুলের অভিভাবকরাও আসেন। তাদের একটাই অভিযোগ, শিশুদের খাবার যত্ন সহকারে কেন বানানো হবে না। যদিও এখনো পর্যন্ত কোনো শিশু অসুস্থ হয়নি, তবে তারা আতঙ্কিত অবস্থায় আছেন। এই খাবার খেয়ে কোনো কিছু ঘটনা ঘটে গেলে তারা কি করবেন? ঘটনাস্থলে বাঁকড়া পানির পুলিশ আসেন, বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা স্কুলে এসেছেন, স্কুলের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। এই বাচ্চারা তো স্কুলে খিচুড়ি খেয়েছে, খাওয়ার সাথে যেটুকু রয়ে গেছিলো সেটা আমরাও সেটা খেয়ে নিয়েছি। এখন এই বাচ্চাটা কি হবে বলুন? যদি অসুস্থ হয়ে পড়ে তাই কে নেবে? হ্যাঁ, বাচ্চা খিচুড়ি খেয়েছে তো, এখন তো কিছু অসুবিধা হয়নি। এখন অব্দি দেখা যাচ্ছে, কতক্ষণ পরে রিজেকশন হবে সেটাও আমরা বলতে পারছি না। বাচ্চাটার এই তো বাচ্চারা নিয়ে গেছিলো, বাচ্চারা অন্য বাচ্চার টিভিতে ছিল, খিচুড়িতে পড়েছিল, সেটা দেখতে পেয়ে সব বাচ্চার বাড়ি আতঙ্কিত হয়ে পড়েছে। খিচুড়িতে পড়ার পরে একজনের পড়ার মানে সমস্ত বাচ্চারাই আতঙ্কিত হয়ে পড়েছে মারা। ঠিক আছে, এই জন্য ওই বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ে, তাই কে নেবে? কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা হয় না? কেন? আমার নাম সাকিনা বেগম। কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের রান্না করা হয় না কেন? এটা আমার জায়ের মেয়ে, এলাহাবাদে আয়েশা খাতুন। আমার বাড়ি এই তো গাজীপাড়ায়। আমি ওর বড় মা হই। এটা হচ্ছে মুন্সিডাঙ্গা বোর্ড প্রাইমারি স্কুল। আমি খিচুড়িটা স্কুল থেকে নিয়ে গেছি 10:30টার সময়, নিয়ে গিয়ে বাসনে ঢেলে গরম খিচুড়ি তো ওদের আমার বড় মেয়ে 1 চামচ খেয়েছে, আমার ভাইজিটা তুলে খেয়েছে। আর যে খিচুড়িটা জড়ো হয়েছিল সেই খিচুড়িটা গরম খিচুড়ি বলে আমি ঘেটে দিচ্ছি। বড় মেয়ে বলছি, মা পোকা। আমি বলে তো চারে পোকা থাকে। বলছি না গো, অন্য পোকা দেখবা। তো গিয়ে দেখি ওই গিরগিটির বাচ্চা। হ্যাঁ, বাচ্চা খেয়ে এনেছিল তো, প্রথম থেকে তুলে খেয়ে এনেছে, তলাতে ছিল ওটা। আমি কাটি করে ঘেটেছি, ঘাঁটতেই দেখি। হ্যাঁ, দেখে বলছি গিরগিটির বাচ্চা। আমার প্রথম ভাইজিটা দেখেছে, এখানে ভাইজিটা আছে। ভাইজিটা বলছে, বেটি এ তো গিরগিটির বাচ্চা। বলি কই দেখি, এ তো জালের পোকা থাকে, গিরগিটির বাচ্চা কিন্তু নাচবে। তারপরে গিয়ে দেখি গিরগিটির বাচ্চা। আমার নাম সাবিনা বেগম। আফরিনা খাতুন। হ্যাঁ, এই তো মুন্সিডাঙ্গা।